যতজন ভাবে ভয় করো, যেমনটা ভয় করার দরকার ভয় করো, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান যতক্ষণ হও না। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই আয়াতের মধ্যে কি মেসেজ দিলেন, কি বললেন, মনোযোগ দিয়ে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমত বলেছেন ভয় করো, তারপর বলেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান, খাঁটি মুসলমানের কথা বলেছেন। আমার ভাইরা, এই আয়াত থেকে আল্লাহ তাআলা স্পষ্ট দুইটি কথা বললেন। এক নম্বর কথা হইল আল্লাহ বলেছেন যে ভয় করো, দুই নম্বর কথা হইল খাঁটি মুসলমান। দুই নম্বর কথা কি? খাঁটি মুসলমান। তাহলে এক নম্বর কথা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আমার ভাইরা, আল্লাহকে ভয় করতে হলে মুখে, মুখ দিয়ে ভয় করবে না, অন্তর দিয়ে? কথা বলেন না কেন? মুখ দিয়ে না অন্তর দিয়ে? অন্তর দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। অন্তর দিয়ে যারা আল্লাহকে ভয় করবে সে খাঁটি মুসলমান হবে। হবে কি হবে না? তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথমে আয়াতের মধ্যে ভয়ের কথা বলেছেন। খাঁটি মুসলমান আগে না ভয়ের কথা? কোনটা? খাঁটি মুসলমান। আমার ভাইয়া, খাঁটি মুসলমান হতে হবে। তার মানে হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ভয় করো। এখন আল্লাহ যে এখানে ভয় করার কথা বলেছেন, তার মানে তাকওয়া অর্জন করা লাগবে। কি অর্জন করা লাগবে? তাকওয়া। তাকওয়া কাকে বলে? এই তাকওয়া শব্দটি হচ্ছে আরবিক শব্দ। আমার ভাইয়ের, আমি কিন্তু তাফসীর করতেছি, আমি ঘটনা বলতেছি না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন টু হাদিস, কোরআন টু হাদিস, তার মানে আমাকে কোরআন টু হাদিসের আলোকেই কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি ঘটনা বলতেছি না। সম্মানিত ভাইয়েরা, তাইলে প্রথমত আল্লাহ তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ভয়। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ভয়। এই তাকওয়া শব্দটি হচ্ছে আরবিক শব্দ, আরবি শব্দ। তাকওয়া শব্দটি হলো আরবি শব্দ। তাকওয়া মানে হলো বিরত থাকা, তাকওয়া মানে হলো সচেতন থাকা, তাকওয়া মানে হলো সতর্কতা অবলম্বন করা। সতর্কতা অবলম্বন করাকে তাকওয়া বলা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন যদি আমরা সতর্কতা অবলম্বন করি তাহলে আল্লাহর তাকওয়া আমাদের অন্তরের মধ্যে সেট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 29 নম্বর পারা 76 নম্বর সূরা, সূরার 76 নম্বর সূরা, সূরা দাহরের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফাওকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাদারাতাও ওয়া সুরুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদেরকে ওই দিনের ক্ষতি থেকে বাঁচাবো যারা সতর্কতা অবলম্বন করবে। কাদেরকে? যারা সতর্কতা অবলম্বন করবে তারা কারা? আল্লাহ বলেছেন যারা তাকওয়া অর্জন করে। যারা তাকওয়া অর্জন করে ওই দিনের ক্ষতি থেকে। কোন দিনের জানেন? যেই দিন এই দুনিয়ার মধ্যে আমার আপনার মামলা মোকদ্দমা নিয়ে যেমন উকিল লড়ে, লড়ে কি লড়ে না? এমন একটা দিন আসবে যেই দিন কোনো উকিল থাকবে না, যেই দিন আপনার বাবা আপনার জন্য দাঁড়াবে না, যেই দিন আপনার মা আপনার জন্য সুপারিশ করবে না, এমন একটা দিন। সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছেন যারা সতর্কতা অবলম্বন করবে
আমি আল্লাহ ওই দিনে কিয়ামতের দিন তাকে কল্যাণ দান করব। যা তাকওয়াবান ব্যক্তিরা, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান, আল্লাহ বলেছেন যে যারা সতর্কতা অবলম্বন করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন যখন তাদেরকে কল্যাণ দান করব, তারা সেই দিন আনন্দময় হয়, তারা সেদিন আনন্দে মতোয়ারা হয়ে যাবে। সুবহান। আমার ভাইয়েরা, তাহলে তাকওয়া অর্জন করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? তাহলে আমরা জানতে পারলাম সতর্কতা অবলম্বন করার মাধ্যমে তাকওয়া অর্জন হয় কি হয় না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাকওয়ার গুণ হচ্ছে 4টা। তাকওয়ার গুণ কয়টা? 4টা। আমি শর্ট করতেছি কারণ সময় কম। তাকওয়ার গুণ হলো 4টা। যে ব্যক্তি এই তাকওয়ার 4টি গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ব্যক্তি আমি আল্লাহর ভয় তার দিলের মধ্যে সেট করতে পারবে।